This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবারও আনন্দপুরে চলে যাব, তার কারণ খাল থেকে যুগলের দেহ উদ্ধারের পরেও রহস্য। মৃত যুবকের হাতে চাবি, খালের পাশে স্কুটার। আত্মহত্যা, খুন নাকি খুন করে আত্মহত্যা, তদন্তে এই মুহূর্তে পুলিশ। যুবকের দেহ উদ্ধারের পর আরও একটি দেহ, একটি মহিলার দেহ উদ্ধার হয়েছে আনন্দপুরের খাল থেকে। কিছুক্ষণ আগেই উদ্ধার হয় রোহিত আগরওয়ালের দেহ, শনাক্ত করা হয়েছে সেই দেহ। স্কুটারের চাবি মিলেছে মৃত যুবক রোহিতের হাতেই এবং তারপর তল্লাশি চালিয়ে আরও এক মহিলার দেহ উদ্ধার হয়েছে ওই খাল থেকেই। এই মুহূর্তে দাঁড়িয়ে রহস্য থেকেই যাচ্ছে যে আত্মহত্যা, খুন নাকি খুন করে আত্মহত্যা, তদন্তে পুলিশ। আনন্দপুরের ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে খাল থেকে যুগলের দেহ উদ্ধারের পরেও রহস্য। মৃত যুবকের হাতে চাবি, খালের পাশে স্কুটার। ফুড ডেলিভারির কাজ করত ওই যুবক, 19 বছর বয়স, এবং তার দেহ উদ্ধারের পর আরও এক মহিলার দেহ উদ্ধার হয়। সুশোভন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। সুশোভন, পরেও এক দেহ উদ্ধার হয়েছে, মহিলার দেহ উদ্ধার হয়েছে, পুলিশ কি বলছে? দেখো, পুলিশ এই মুহূর্তে বলছে যে মূলত তাদের মধ্যে কি সমস্যা হয়েছিল সেটা পরবর্তীকালে তারা তদন্ত করে দেখবে বা বাড়ির লোককে জিজ্ঞাসাবাদ করে দেখবে, এবং এই মুহূর্তে দেহে ময়নাতদন্ত করার জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে কিন্তু রকম যে একেবারে যে এক্সটার্নাল কোনো ইনজুরি সেরকম কিন্তু পুলিশের প্রাথমিকভাবে খালি চোখে নজরে আসেনি, যদিও এটা ময়নাতদন্তের পর অনেকটা নিশ্চিত হয় এবং ময়নাতদন্ত করার পরই কিন্তু দুজনের দেহ বলা যাবে যে মৃত্যুর প্রকৃত কারণ। কিন্তু অন্যদিক থেকে যেটা জানা যাচ্ছে যে একেবারে যারা বন্ধু দুজনেরই, যেটা জানা যাচ্ছে যে সেটা হলো যে মূলত তাদের মধ্যে সম্পর্কের অবনতি হচ্ছিল এবং সেখানে এই অবনতির জন্যই কিন্তু প্রায় 1.5 থেকে 2 মাস ধরে বচসা হচ্ছিল বা গন্ডগোল হচ্ছিল। গতকাল রাত্রে কিন্তু তাদের মধ্যে তীব্র মাত্রায় সেই গন্ডগোল বা বচসা বেড়ে যায় এবং তারপরই একেবারে আনন্দপুর খালের পাশে কিন্তু দুজনের মধ্যে যারা স্থানীয়দের দাবি অনুযায়ী যে বচসা দেখতে পান এবং তারপরই আওয়াজ পান। তুমি জানো যে আজকে সকালবেলা কিন্তু দীর্ঘ সময় ধরে তল্লাশি করা হয়, প্রথমে যে যুবকের দেহ, পরবর্তীকালে যুবতীর দেহ, অর্থাৎ যে গন্ডগোল হয়েছিল সেই গন্ডগোলের মধ্যে পুলিশের প্রাথমিক অনুমান যে হয়তো তাদের মধ্যে গন্ডগোলে হয়তো প্রথমে সেই যে রনিতা সে পড়ে যায় এবং তারপর হয়তো যে রোহিত সে হয়তো কোনোভাবে খালে পড়ে যায়। তার কারণ এই জায়গা থেকে দাঁড়িয়ে যে রোহিতের হাত থেকে কিন্তু স্কুটি সেই চাবি উদ্ধার হয়েছে, অর্থাৎ তার হাতেই চাবি ছিল এবং সে যে কোনোভাবে ঝাঁপ দেয়নি এই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত তদন্ত সাপেক্ষ বিষয়। তার মানে বচসা হয়েছিল, তবে আত্মহত্যা, খুন নাকি খুন করে আত্মহত্যা সেটা এখনো পর্যন্ত ক্লিয়ার নয়। তরুণীর দেহ যেটা উদ্ধার হয়েছে সেটা কি শনাক্ত হয়েছে? আনন্দপুরে খাল থেকে যুগলের দেহ উদ্ধারের পরেও রহস্য রয়েছে। মৃত যুবকের হাতে চাবি, খালের পাশে স্কুটার, এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে রনিপার সঙ্গে রোহিত তাদের মধ্যে সম্পর্ক ছিল এবং সম্পর্কের অবনতি ঘটেছিল। তার ফলে এটা আত্মহত্যা, খুন নাকি খুন করে আত্মহত্যা, এই প্রশ্নের উত্তর এখন খুঁজছে পুলিশ। সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন। সুশোভন, এই যে তরুণীর দেহ উদ্ধার হয়েছে সেটা কি শনাক্ত হয়েছে? দেখো, বাড়ির লোক ইতিমধ্যেই থানায় গেছে এবং যেটা পুলিশ সূত্র থেকে হচ্ছে যে পরনের জামা কাপড় এবং এখনো পর্যন্ত পরিবারের যে প্রাথমিক তারা যেটা দেখে কিন্তু একেবারে বাড়ির লোকের দেহ বলেই তারা বলেছে। এবং তোমাকে দেখানোর চেষ্টা করব যে একেবারে যেই জায়গায়, অর্থাৎ তোমাকে খালের যে জায়গাটা দেখানোর চেষ্টা করছি, তারা কিন্তু যে স্কুটিটা রেখেছিল সেই স্কুটিটা কিন্তু একেবারে এই রকম একটি খালের ধারেই রেখেছিল এবং তারপরে তাদের মধ্যে বচসা হয় এবং তারপরেই কিন্তু তাদের এখান থেকে খুঁজে পাওয়া যায়নি স্থানীয়দের দাবি অনুযায়ী। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে পুলিশ এখন অনুমান করছে, যদিও তদন্ত সাপেক্ষ বিষয়, এই এলাকায় কোনো সিসি ক্যামেরা নেই যে কোনোভাবে পুলিশ সেটা চাক্ষুষ করতে পারবে, কিন্তু এখনো পর্যন্ত পুলিশ অনুমান করছে যেহেতু সেই রোহিতের হাতে স্কুটির চাবি ছিল, তাই পুলিশের যেটা অনুমান যে নজর রাখো, আমাদেরও নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমাকে।
ফের টলিউডে কাস্টিং কাউচ, খাস কলকাতায় ধর্ষণের অভিযোগ। সিনেমায় কাজ পাইয়ে দেওয়ার নামে কসবায় মডেলকে ধর্ষণের অভিযোগ, কসবা থানায় অভিযোগ দায়ের। আরও একবার আপনাদের জানাই, ফের টলিউডে কাস্টিং কাউচ, খাস কলকাতায় ফের ধর্ষণের অভিযোগ। সিনেমায় কাজ পাইয়ে দেওয়ার নামে কসবায় মডেলকে ধর্ষণের অভিযোগ, কসবা থানায় অভিযোগ দায়ের। আত্মঘাতী হয়েছেন সিঙ্গুরের নার্সিং পড়ুয়া। গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন তরুণী। ময়নাতদন্ত রিপোর্টে উল্লেখ, তরুণীর শরীরে কোনো আঘাত চিহ্ন মেলেনি, দেহে শারীরিক নির্যাতনের কোনো চিহ্ন মেলেনি। উল্লেখ কল্যাণী এইমসের ময়নাতদন্তের রিপোর্টে সিঙ্গুরের নার্সিংহোমে নার্সিং পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ধর্ষণ করে খুনের অভিযোগ করেন তরুণীর পরিবার। মৃতের পরিবারের দাবি মেনে কল্যাণী এইমসে ফরেন্সিকের 4 সিনিয়র ডাক্তার ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত হয়। গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফিও করা হয়। সেই রিপোর্টেই জানা গেল তরুণী আত্মঘাতী হয়েছেন। তরুণীর দেহ উদ্ধার হতেই তোলপাড় পড়ে যায় রাজ্য রাজনীতিতে। দোষ প্রমাণে ব্যর্থ রাজ্য সরকার। হেস্টিংস থানায় রুজু 3 মামলায় বেকসুর খালার সারদা কর্তা সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায়। 2013 3জন আমানতকারীর অভিযোগের প্রেক্ষিতে হেস্টিংস থানায় মামলা রুজু হয়। 50 জন সাক্ষীর মধ্যে মাত্র 15 জনের সাক্ষ্য গ্রহণ। তাদের সাক্ষ্যে জালিয়াতি, প্রতারণার অভিযোগ প্রমাণ হয়নি বলে দুজনকেই বেকসুর খালাস করল ব্যাংশাল আদালত। সুদীপ্ত, দেবযানীর বিরুদ্ধে প্রায় 250 মামলা রাজ্যে, তার মধ্যে 214টিতেই জামিন পেয়েছেন তারা। এদিকে 3 মামলায় বেকসুর খালাস হলেও অন্য মামলায় জেলেই থাকবেন সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্যায়।